আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, অনেকদিন পর তোমাদের জন্য একটি সুখবর আছে। এইমাত্র জানা গেল যে তোমাদের ফলাফল অবশেষে প্রকাশ করা হচ্ছে। চূড়ান্ত তারিখটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাতীয় দৈনিক শিক্ষা .comকে জানিয়েছেন যে চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশের যে সম্ভাব্য তারিখ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, ইতিমধ্যে সেটি পাশ হয়ে এসেছে। তারিখটি পাঠানো হয়েছিল যে 15 থেকে 17 তারিখ, অর্থাৎ 15, 16, 17 এই 3 দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশের অনুমতি চেয়েছিল বোর্ড। কারণ বোর্ডের ফলাফল প্রকাশের ক্ষমতা ঠিকই আছে, কিন্তু মন্ত্রণালয়ের অনুমতিটি প্রয়োজন। এজন্য বোর্ড অনুমতি চেয়েছিল মন্ত্রণালয়ের কাছে। তো অবশেষে মন্ত্রণালয় তার মধ্যে সম্মতি জানিয়েছে যে আগামী 15 তারিখ অর্থাৎ 15ই অক্টোবর সকাল 11টায় ফলাফল প্রকাশ করা হবে। বোর্ড জানিয়েছে যে প্রতিবারের মতোই এবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই ফলাফল প্রকাশ করা হবে এবং 11টার পরে শিক্ষার্থীরা নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে প্রতি বছরের ন্যায় ফলাফল জানতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। ফলাফল তৈরির বিষয়টিও আজকে নিশ্চিত করা হয়েছে। ফলাফল তৈরি করা হয়েছে যে সকল পরীক্ষা হয়েছে সে সকল পরীক্ষার শতভাগ মূল্যায়নের মাধ্যমে এবং যে সকল পরীক্ষা হয়নি সে সকল পরীক্ষার এসএসসি মার্কের সাবজেক্ট ম্যাপিং হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে সকল বিষয় ছিল এইচএসসিতে ওই সকল বিষয়েরই সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর যে সকল পরীক্ষা হয়নি, অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী গ্রুপ পরিবর্তন করে থাকে, তাহলে তার সাবজেক্টে যে সকল সাবজেক্টের সাথে ম্যাপিং করা যায় বা ম্যাচিং হয় ওই সকল বিষয়ের মার্ক তাকে দেওয়া হবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে যে শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ কোনো মার্কের যদি প্রান্তিক মার্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা লাভবান হবে। অর্থাৎ সাবজেক্টে যদি 59 থেকে বা 69 থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে 70 দেওয়া হবে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। কারণ সর্বসময় বলা হয়েছে যে শিক্ষার্থীরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি বিবেচনা করা হবে। তাই তোমাদের টেনশনের কোনো কারণ নেই। খুব শীঘ্রই অর্থাৎ 15 তারিখে মানে আর মাত্র 1 সপ্তাহ পরে তোমরা ফলাফল পেয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। আর মহান আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করতে থাকো যেন ফলাফলটা তোমাদের ভালো হয়। সেই শুভকামনায় আজকের মতো তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এবং যদি রেজাল্ট সম্পর্কে তোমাদের কোনো কিছু মতামত থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী আপডেটে আমি সেইগুলো নিয়ে তোমাদেরকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।